প্রিয় দর্শক, আজ আমি শোনাবো এমন এক গরিব মানুষের গল্প যিনি আল্লাহর উপর ভরসা করে প্রমাণ করেছিলেন এক টুকরো রুটি যদি খাঁটি নিয়তে দান করো, আল্লাহ সেটা পাহাড় সমান বরকত দিয়ে ফেরত দেন। এক গ্রামে বাস করত এক হাকিম, তার স্ত্রী ও দুই সন্তান। তাদের ঘরে ছিল প্রচন্ড আকারে অভাব। একদিন হাকিমের স্ত্রী হাকিমকে বলছে, আমাদের ঘরে কোনো খাবার নাই, বাচ্চারা না খেয়ে কাঁদছে, আজকে কি কোনো খাবার ব্যবস্থা হবে? হাকিম নরম সুরে বলছে, হ্যাঁ, কাজের শেষে এক টুকরো রুটি পেয়েছি, আল্লাহর শুক্রিয়ায়। সন্তানরা ক্ষুধার্ত গলায় বলছে, আব্বা, আমরা খুব ক্ষুধার্ত, খাবারগুলো আমাদের দাও। তখনই হঠাৎ ঘরের দরজায় কে যেন কড়া নেড়ে বলছে কাঁপা কাঁপা কণ্ঠে, হে আল্লাহর মানুষ, কিছু দাও। 3 দিন আমি না খেয়ে আছি, আমি প্রচন্ড আকারে ক্ষুধার্ত। হাকিমের স্ত্রীর কথা শুনে চমকে গেল। কি ব্যাপার? হাকিমকে বলছে, আমাদের ঘরে কোনো খাবার নাই, এবার কি দেব ভিখারিকে? হাকিম চোখ ভেজে গলায় বলছে তার স্ত্রীকে, এই রুটি আমি সন্তানের জন্য এনেছি, যদি আমি এখন না দিয়ে এই রুটি, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি কি জবাব দেব বলো? এই বলে রুটিগুলো ভিখারিকে হাকিম সব দিয়ে দিল। ভিখারি রুটিটা পেয়ে কান্না ভরা চোখে বলে, আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দান করবে। এই বলে ভিখারিটা রুটিটা নিয়ে চলে গেল। পরে হাকিমের স্ত্রী কান্না করে বলছে, তুমি কেন দিলে? সন্তানরা না খেয়ে কাঁদছে। হাকিম শান্ত স্বরে বলছে, আল্লাহ রিজিক দাতা, তিনি চাইলে পাহাড় সমান রিজিক দান করবে এর বিনিময়ে। এই বলে তারা না খেয়ে রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোর রাতে কে যেন তাদের দরজায় কড়া নাড়ে। হাকিম দরজা খুলে দেখে একটা ফিটফাট মানুষ দাঁড়িয়ে আছে দরজার সামনে। লোকটি হাকিমকে প্রথমে সালাম দিল, তারপরে বলে, আমি স্বপ্নে দেখেছি এই ঘরে দান করলে আল্লাহ আমার ব্যবসায় অনেক বরকত দান করবেন। এই বলেই লোকটি ব্যাগ ভর্তি খাবার, খেজুর, সোনার মুদ্রা ও আরো অনেক কিছু দান করলেন হাকিমকে। হাকিমের স্ত্রী দেখে তো অবাক, আশ্চর্য হয়ে যান। আল্লাহ একই নীলা খেলা, গত রাত না খেয়ে ঘুমাইছিলাম, আজ ঘরে খাবার, টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই। আল্লাহ আসলে সব কিছুই পারেন। হাকিম শুকরিয়া আদায় করেন আল্লাহর উপরে এবং তার স্ত্রীকে বলেন, দেখো, কাল এক টুকরো যে রুটি দান করছিলাম, তার বিনিময়ে আল্লাহ আমাদের পাহাড় সমান রিজিক দান করেছেন। বছর কেটে যায়, অনেক বছর। এখন হাকিমকে মানুষ প্রিয় পাত্র বলে। হাকিম এখন অনেক ভালো ভালো কাজ করে। তিনি মসজিদ বানান, এতিমদের খাওয়ান, আরো অনেক কিছু। একদিন হঠাৎ হাকিম অসুস্থ হয়ে পড়ে ও শয্যাশায়ী হয়ে পড়েন। তখন হাকিম তাদের সন্তানের উদ্দেশ্য বলেন, সন্তানদের পাশে ডেকে, বাবারা, মনে রেখো, কখনো গরিবকে অবহেলা করো না। এক টুকরো রুটি যদি তুমি খাঁটি নিয়তে দান করো, কাল আল্লাহ সেটা পাহাড় সমান করে বরকত, রহমত পাঠাবেন তোমাদের। এই দুনিয়া একদিন শেষ হবে, কিন্তু এই সৎ কাজ আখিরাতে তোমাদের সঙ্গী হয়ে যাবে। এই বলে তিনি কালিমা পড়ে ইন্তিকাল করলেন। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা শিখছি আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। ক্ষুদ্র দানও আল্লাহর কাছে বিশাল হয়ে যায়। কষ্টের পরই আসে আল্লাহর রহমত। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি নিয়তে দান করার তৌফিক দিন। আমিন। সবাই ভালো থাকবেন।